হ্যালো গাইস, রাজ্য সরকার প্রত্যেক স্পোর্টসম্যানদের জন্য, প্রত্যেক খেলোয়াড়ের জন্য নতুন একটা প্রকল্পের নির্মাণ করেছে। আর সেই প্রকল্পের নাম হচ্ছে খেলাশ্রী প্রকল্প। খেলাশ্রী প্রকল্প এমন এক প্রকল্প, যে প্রকল্পের মাধ্যম থেকে প্রত্যেক স্পোর্টসম্যান, প্রত্যেক খেলোয়াড়রা এখান থেকে 1000 টাকা করে অবশ্যই পাবে। তো কোন এমন প্রকল্প, যে প্রকল্পের মাধ্যম থেকে প্রত্যেক খেলোয়াড়রা 1000 টাকা পাবে, তো অবশ্যই কিন্তু বিস্তারিত ডিসকাস করব। যদি অবশ্য আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে এবার ফলো করে রাখবেন। তো লেটস স্টার্ট। খেলাশ্রী প্রকল্প 2024 রাজ্য সরকারের নতুন আরেক প্রকল্প। রাজ্য সরকারে কিন্তু নতুন একটা প্রকল্পে নির্মাণ করেছে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই প্রকল্পের নাম হচ্ছে খেলাশ্রী প্রকল্প। ওকে, আর এই প্রকল্পের মাধ্যম থেকে এই সমস্ত লোকেরা পাবে মাসে 1000 টাকা, 1000 টাকা পাবে। নতুন প্রকল্পে নির্মাণ করেছে খেলাশ্রী প্রকল্প। খেলাশ্রী প্রকল্পের মাধ্যম থেকে প্রত্যেক খেলোয়াড়রা অবশ্যই মাসে 1000 টাকা করে অবশ্যই প্রকল্পের মাধ্যম থেকে পাবে। কেমন পাবে, কি করে পাবে, কোন কোন খেলোয়াড়রা পাবে, কী জন্য বা দিচ্ছে, সমস্ত রকম ডিটেলস কিন্তু ডিসকাস করব। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার রাজ্যের খেলোয়াড়দের প্রতি বরাবরই বিশেষ সহানুভূতিশীল। তাই মুখ্যমন্ত্রী অবশ্যই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই খেলাধুলার ক্ষেত্রে কিন্তু বিশাল সহানুভূতিশীল। তাই মুখ্যমন্ত্রী ক্রীড়াবিদদের জন্য গোটা একটা প্রকল্প চালু করেছেন। প্রত্যেক খেলোয়াড়দের বা প্রত্যেক ক্রীড়াবিদদের জন্য একটা প্রকল্প চালু করেছে, যে প্রকল্পের নাম হচ্ছে খেলাশ্রী, যার নাম হচ্ছে খেলাশ্রী প্রকল্প। ওকে, অবশ্যই খুব বেটার, খুব ভালো প্রকল্প চালু করেছে প্রত্যেক খেলোয়াড়দের জন্য। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের বিশিষ্ট কৃতি ক্রীড়াবিদদের সম্মান জানানো হয় এবং সরকারের তরফ থেকে তাদের বিশেষ সম্মান দেওয়া হয়। এই প্রকল্পের মাধ্যম থেকে কিন্তু বিশেষ কিছু ক্রীড়াবিদরা আছে, যারা খেলোয়াড়রা আছে, ওদের সম্মান জানানো হয়। আর সরকারের তরফ থেকে কিন্তু বিশেষ সম্মানও কিন্তু প্রত্যেক খেলোয়াড়দের কিন্তু অবশ্যই দেয়। যে সমস্ত প্রফেশনাল খেলোয়াড়, যা খেলাধুলা করে, প্রফেশনাল খেলোয়াড়, ওদের ওকে প্রতি বছরের মতো এ বছরও কলকাতায় ধনধান্যের স্টেডিয়ামে গত 25শে জানুয়ারি এই সম্মান দেওয়া হলো কৃতি ক্রীড়াবিদদের। গত অবশ্য কলকাতায় ধনধান্য স্টেডিয়ামে কিন্তু 25শে জানুয়ারি 2024 অবশ্য সম্মান দেওয়া হয় ওই সমস্ত ক্রীড়াবিদদের, ওই সমস্ত খেলোয়াড়দের। ওকে, ওই দিন রাজ্যের কৃতি ক্রীড়াবিদদের আর্থিক পুরস্কার ও সম্মান প্রদানের পাশাপাশি প্রাক্তন ক্রীড়াবিদদের মাসিক সম্মানিক প্রদান করা হয়। ওদের কিন্তু যে খেলোয়াড়দের অবশ্য আর্থিক পুরস্কার সম্মান করা হয়, ওর সঙ্গে সঙ্গে মাসিক সম্মান, মাসিক যে অবশ্য 1000 টাকা করে অবশ্যই দেবে, সে সম্মানও ওদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সবাইকে পুরস্কৃত করেন। প্রসঙ্গত উল্লেখ্য, এই বছর নতুন করে 322 জন ক্রীড়াবিদকে পুরস্কার সম্মান জ্ঞাপন করা হয়। এই বছর কিন্তু 322 জন ক্রীড়াবিদ, প্রফেশনাল ক্রীড়াবিদ খেলোয়াড়দের পুরস্কৃত সম্মান করে। এছাড়াও 1567 জন অবসরপ্রাপ্তি ক্রীড়াবিদকে মাসিক 1000 টাকা করে দেওয়া হয়। 1567 জন যে অবসরপ্রাপ্ত খেলোয়াড়রা, ক্রীড়াবিদরা আছে, ওদের মাসিক 1000 টাকা করে দেওয়া হয়। ওকে, মান্থলি 1000 টাকা করে দেওয়া হয়। মুখ্যমন্ত্রী বলেন, বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে ক্রীড়াবিদদের পুলিশের চাকরি দেওয়া হয়। অবশ্য যারা খেলোয়াড়রা ক্রীড়াবিদ আছে, প্রতিযোগিতার মাধ্যম থেকে ক্রীড়াবিদদের পুলিশের চাকরিও কিন্তু অবশ্যই দেওয়া হয়। তো অবশ্যই বিশাল বড় অবশ্য প্রকল্প, যে প্রকল্পের মাধ্যম থেকে প্রত্যেক ক্রীড়াবিদরা এখান থেকে উপকৃত হবেন। রাজ্য জুড়ে কিন্তু একাধিক স্টেডিয়াম তৈরি হয়েছে। আমাদের রাজ্যে কিন্তু একাধিক স্টেডিয়াম তৈরি হয়েছে খেলাধুলার জন্য। তাদের পরিকাঠামো উন্নত হয়েছে। ইস্ট বেঙ্গল মোহনবাগান এই দুই ক্লাবকে পরিকাঠামোগত সাহায্য দেওয়া হয়। এছাড়া জেলার নানা প্রান্তে নানা একাডেমি চালু হয়েছে ও হবে। ওকে, তো পুলিশের চাকরি কথা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশ্যে বলেন যে, মুখ্যমন্ত্রী অবশ্য পুলিশের চাকরির জন্য মুখ্যমন্ত্রী ক্রীড়াবিদদের উদ্দেশ্য
বলেন যে অনেক ছেলে মেয়ে প্রচুর পুরস্কার পান, যারা পুরস্কার পেলেন তাদের মধ্যে যদি কেউ মনে করেন, ক্রীড়াবিদদের মধ্যে কিন্তু অনেকজন আছে যারা টপার, যারা অবশ্য পুরস্কার পান, ওদের মধ্যে যদি মনে করেন চাকরি পেতে তাহলে তাদের বায়োডাটা অরূপ বিশ্বাসের কাছে জমা দিন। অবশ্যই কিন্তু ওরা বায়োডাটা রেডি করে অবশ্যই জমা করতে পারেন। ওকে, একটা স্পেশাল আইন করে তাদের আমরা নিয়ে আসব, নতুন একটা স্পেশাল আইন করে কিন্তু অবশ্যই নিয়ে আসবে। মুখ্য সচিবকে আমরা ইতিমধ্যেই বলেছি, মুখ্য সচিবকে গভর্নমেন্ট অবশ্যই ইতিমধ্যেই বলেছে। তিনি আরও বলেন আপনারা ভালো কাজ করতে পারবেন পুলিশে। অবশ্যই যারা ক্রীড়াবিদরা আছে তো অবশ্যই ওরা বলেন যে আপনারা ভালো কাজ করতে পারবেন পুলিশে, কারণ আপনারা ফিটার সিস্টেম মেনেই এটা হবে। অরূপ বিশ্বাসকে বলবো একটা ডেস্ক তৈরি করতে। ওকে, ওই দিনে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডারের প্রসঙ্গ টেনে বলেন শুধু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পায় 2 কোটি মহিলা। ওই দিন কিন্তু অবশ্যই স্টেডিয়ামে বলে যে লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পে অবশ্যই 2 কোটি মহিলা কিন্তু সুবিধা পায়। খেলাশ্রী প্রকল্পের মাধ্যমে সরকারের তরফে কৃতি খেলোয়াড়দের এই বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান যে তরুণ প্রজন্মকে খেলাধুলার দিকে ফের আকর্ষিত করে তুলবে তা আশা করাই যায়। নতুন প্রকল্পের নির্মাণ করেছে খেলাশ্রী প্রকল্প, যে প্রকল্পের মাধ্যম থেকে প্রত্যেক খেলোয়াড়রা কিন্তু অলরেডি অবশ্যই নতুন একটা প্রকল্পের নির্মাণ করেছে মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। খেলাশ্রী প্রকল্প, ওই খেলাশ্রী প্রকল্পের মাধ্যম থেকে প্রত্যেক খেলোয়াড়ের মাসে 1000 টাকা করে অবশ্যই অনুদান পাবেন। তো অবশ্যই নতুন প্রকল্প আপনাদের জানকারি অবশ্যই হওয়া দরকার, অবশ্যই পারলে শেয়ার করে দেবেন। সো থ্যাংক ইউ। যে প্রসেস, যে পদ্ধতি অবশ্য আমি আপনাকে জানকারি দিলাম অবশ্যই কিন্তু ফলো করবেন। ওকে, যে অবশ্য স্পোর্টসম্যানদের জন্য যে প্রকল্প নিয়েছে খেলাশ্রী প্রকল্প, সেই প্রকল্পের মাধ্যম থেকে প্রত্যেক খেলোয়াড়রা কিন্তু এখান থেকে উপকৃত হবেন, অবশ্যই কিন্তু ফলো করবেন। ওকে, যদি অবশ্যই আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে একবার ফলো করে দিন। ইউটিউব থেকে গেছেন চ্যানেল একবার সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম টিপস আর ট্রিক্স জানকারি এই চ্যানেলে নিয়ে আসি। সো থ্যাংক ইউ। জয় হিন্দ, বন্দে মাতরম।